অলরেডি দুইটা জিনিস, আর এটা জানতে হবে একবারে ডিটেলস, মানে এটার ভিতরে যা আছে এই সবগুলি আমার জানতে হবে, ঠিক আছে? তা সেটা আমরা কিভাবে জানছি, আমরা কিন্তু প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা লাইনের ডিটেলস, লাইনের ভিতর কি আছে জানছি। আমরা প্রিভিয়াস ক্লাসে সার্কেলের ভিতর শুধু আমরা জানি সি ইন্টার দিলে হবে না, এখানে যে কয়টা 7টা 6টা যে দিয়ে রাখছে অটোক্যাড, যে 6টা জিনিস আমরা সার্কেল দিয়ে করতে পারি। আশা করি এটা ডাউটটা আপনাদের ক্লিয়ার। এবং আমরা তৃতীয় নাম্বার জানছি পলিগন, ঠিক আছে? তা আমরা 3টে জিনিস কিন্তু অলরেডি জেনে গেছি, ঠিক আছে? আজকে আমরা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অটোক্যাডে 3-4টে জিনিস কিন্তু সবসময় কাজে লাগে। কিছু কিছু জিনিস আমাদের সময়তে কাজে লাগবে, যেমন আর্ক আমাদের সময়তে কাজে লাগবে, তারপর সার্কেল আমাদের কিন্তু সবসময় কাজে লাগবে না, কিন্তু 3টে জিনিস অলওয়েজ কাজে লাগে হলো অটোক্যাডে। সে জিনিসটা কি কি? সেটা হলো আমার লাইন, পলিলাইন আর হলো রেক্ট্যাঙ্গেল। সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়েন ফেসবুকে, ঠিক আছে? এই লাইন, পলিলাইন এবং রেক্ট্যাঙ্গেল, এই 3টে জিনিস আপনার ডিটেলস জানতেই হবে, জানা ফরজ। তার সাথে কি জানতে হবে? আমাদের স্কেল জানতে হবে, স্ট্রেস জানতে হবে এবং বলক জানতে হবে। তা আমরা ও 3টে জিনিস আমরা আগেই শেষ করছি। স্ট্রেস আমরা এই 3টে জিনিস আগেই শেষ করছি, রাইট? তাহলে এখন আমাদের জানতে হবে কি, শালম ভাই একটু ফেসবুক থেকে একটু শেয়ার দিয়েন আমার এইটা, আমি লিঙ্ক দিয়ে দিছি, ঠিক আছে? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ শুনতেছি শালম ভাই, সমস্যা নাই, লোডশেডিং এর কারণে একটু দেরি হয়েছে ক্লাসটা নিতে। আর আমি গ্রুপে একটা লিঙ্ক দিছি ফেসবুক, ওইটা একটু ঢুকে একটু শেয়ার দিয়ে দেন ফেসবুকে, ঠিক আছে? ওকে। আচ্ছা আচ্ছা ভাই। তা আমরা কি বলতেছিলাম, যে আমাদের 6টা জিনিস দ্রুত কাজ করার ক্ষেত্রে, 6টা জিনিস আর মানে 3টে জিনিস, আর কাজ যেটা দিয়ে আমরা করব, যে ইকুইপমেন্ট দিয়ে কাজ করব, এটার ভিতর 3টে টুলস আমাদের জানতে হবে। সেটা কি কি? যেটা আমাদের অটোক্যাডে সব সময় দরকার হবে। একটা হলো লাইন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল, এই 3টে জিনিস অলওয়েজ আমাদের দরকার। আর সার্কেল, আর্ক, পলিগন, তারপর আরও যে কমান্ডগুলো আমরা শিখবো, এগুলো কিন্তু আমাদের সবসময় দরকার না। এগুলো হলো ক্রিটিক্যাল কাজের ক্ষেত্রে দরকার, কিন্তু এইগুলোও ভালোভাবে জানতে হবে, নয়তো ক্রিটিক্যাল আমরা তো ড্রয়িং করতে পারবো না। আমার এই বেসিক কোর্সটা করার পর যে রকমের ড্রয়িং হোক, যত ক্রিটিক্যাল হোক, আপনার যদি ডাইমেনশন জানা থাকে আপনি এটা পারতেই হবে, কারণ আপনি ওই সময় বুঝবেন যে আমার কোন টুলসটা ব্যবহার করতে হবে, ওটা অটোমেটিক আপনার ভিতর চলে আসবে। তাই 3টে জিনিস আমাদের কি জানতে হবে, যে আমরা স্কেল, স্ট্রেস, বলক আমরা আগেই জানছি, লাইন, পলিলাইন, রেক্ট্যাঙ্গেল, এর ভিতর আমরা লাইনের ডিটেলস জানছি, আমরা সার্কেলের ডিটেলস জানছি এবং আমরা পলিগনের ডিটেলসও জানছি। আজকে আমরা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেক্ট্যাঙ্গেলের ডিটেলস জানবো। আমরা সবসময় দেখে আসছি আরইসি ইন্টার দিলেই রেক্ট্যাঙ্গেল চলে আসে, কিন্তু আরইসি ইন্টার দিলে রেক্ট্যাঙ্গেলের ভিতর কিন্তু আমার আরও অনেক কিছু আছে, ঠিক আছে? তাই রেক্ট্যাঙ্গেলের ভিতর কিন্তু আমার আরও অনেক কিছু আছে, তো এইগুলো আমার কি করতে হবে? হ্যাঁ, আপনারা যারা জয়েন হয়েছেন তারা একটু ওই লিঙ্কটা একটু শেয়ার করে দেন, ঠিক আছে? ওকে, গ্রুপে ফেসবুক লিঙ্ক দেওয়া আছে, ওইটা একটু শেয়ার দেন। বলেন স্যার, বলেন। আমারটা দেখা গেল না স্যার, এখন দেখা যাচ্ছে স্যার। ওকে, আপনার নেট প্রবলেম, আমি শেয়ার দিয়েছি। আচ্ছা ওকে, তা আমরা প্রিভিয়াস ক্লাসে সার্কেল এবং পলিগন জানছি, আজকে আমরা রেক্ট্যাঙ্গেল জানবো। রেক্ট্যাঙ্গেল এখানে আমাদের এত বের হইলে কীভাবে, এখন আবার জয়েন দিয়েছে কে? আমরা রেক্ট্যাঙ্গেলের ডিটেলস আগে জানবো। তাই রেক্ট্যাঙ্গেল আমরা তিনভাবে ওপেন করতে পারি। একটা হলো শো মেনু বার থেকে, আমরা ডোরো থেকেও রেক্ট্যাঙ্গেল নিতে পারি। আর একটা হলো রিবন প্যানেল, হোম রিবন প্যানেল থেকে নিতে পারি। আর হলো এখান থেকে টুলস, সেগুলো আমরা নিতে পারি এখানে ড্রপ ডাউন মেনুতে, এবং আমরা কিবোর্ড শর্টকাটও নিতে পারি। কিবোর্ড শর্টকাট হলো আরইসি ইন্টার। আমরা সবসময় জানিয়ে আসছি আরইসি ইন্টার দিয়ে ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, এইভাবে আমরা রেক্ট্যাঙ্গেল এতদিন শিখে আসছি। আজকে আমরা শিখবো রেক্ট্যাঙ্গেলের ভিতরে কি আছে, আসলে রেক্ট্যাঙ্গেল দিয়ে কি করা যায়, এই জিনিসটা আমরা আজকে সব এক্সপ্লেন করব, ঠিক আছে? একটু মনোযোগ দেবেন, রেক্ট্যাঙ্গেলটা আমাদের সবসময় কাজে লাগবে। তো আমি যখন এখানে আরইসি ইন্টার দিলাম, আরইসি লিখলাম, আরইসি ইন্টার লেখার পর আমি কি লিখবো? ইন্টার দেব। ইন্টার দেওয়ার পর আমি কি লিখবো? 0,0। আমি যদি এখানে 0,0 লিখি,
তাইলে আমি কি 0 পয়েন্টে চলে গেলাম, দেখছেন? 0 পয়েন্টে চলে যাওয়ার পরে রাশেদ ভাই আমি গ্রুপে একটা লিঙ্ক দিছি, ওই লিঙ্কে ঢুইকে একটু শেয়ার করে দেন, আমি ফেসবুকে লাইভে আছি, ঠিক আছে? হ্যালো, ওকে এখনই শেয়ার দেন। আচ্ছা, ওকে। তা আমি এখান থেকে যখনই 0,0 দিলাম তখন আমার 0 পয়েন্টে নিয়ে আসছে। এখন এখানে আমরা দুইভাবে, প্রথমত আমি এইভাবে দিতে পারি, এটা আমার মন মতো আমি ডাইমেনশন নিলাম। আর মন মতো ডাইমেনশন নিলে এটার তো আমি মাপ জানি না। এখন যদি আমি মাপ দিতে চাই যে না আমি একুরেট মাপ নিতে চাই, সেটার জন্য আমার আরইসি ইন্টার দেব। আরইসি ইন্টার দেওয়ার পর এখানে আসছে রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমি এখানে ফার্স্ট কর্নার পয়েন্ট দিলাম, এবং এখানে আছে স্পেসিফাই আদার কর্নার পয়েন্ট, আদার কর্নার পয়েন্ট দিলাম। তো আমি এখানে মাপ দিতে পারবো না, এটা হলো আমার মুখস্থ, ঠিক আছে? এইটা গেল একটা প্রসেস। আর ইসি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে আবার 0,0 দিয়া 0 মানে অরিজিন পয়েন্টে গেলাম। এখানে আমরা অনেকগুলো কমান্ড দেখতেছি, সেটা কি হলো এরিয়া, ডাইমেনশন, রোটেশন। তা আমি আসি ডাইমেনশন, এখন আমি চাচ্ছি যে এটার একটা স্পেসিফিক আমি ডাইমেনশন চাই। আর এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন, এখানে যে ব্লু কালারের অক্ষরগুলো আছে এটার মানে হলো আমি যদি ডি প্রেস করি এই ব্লু কালারের অক্ষরের সাথে যেগুলো অ্যাটাচ আছে দ্যাট মিনস ডাইমেনশন নিয়ে নেবে। আবার আমি যদি এখানে এ প্রেস করি এরিয়া নিয়ে নেবে, ঠিক তদ্রূপ আর প্রেস করলে রোটেশন নিয়ে নেবে। তা আমি চাই যে ডাইমেনশন দিব, সেটার জন্য আমি ডি ইন্টার দিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি। এখন এখানে স্পেসিফাই লেন্থ আর রেক্ট্যাঙ্গেল, তুমি যে ডাইমেনশনটা নেবা রেক্ট্যাঙ্গেলের লেন্থ কত হবে, ধরুন আমি লেন্থ চাইলাম 100, এখানে 100 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। তারপরে আমার আসছে রেক্ট্যাঙ্গেল স্পেসিফাই উইথ আর রেক্ট্যাঙ্গেল, তুমি 100 জানছি আমি লেন্থ, তুমি উইথ, কারণ লেন্থ আর উইথ ছাড়া তো রেক্ট্যাঙ্গেল হবে না, ঠিক না? তাই আমি উইথ চাচ্ছি মনে করেন 30 দেওয়ার পর এখন আমি কি চাইছি, আমি লেন্থ চাইছি কত 100 এবং উইথ চাইছি কত 30। আমি যখন ইন্টার দিব তখন কি আসছে, এখান থেকে যখন ইন্টার দেবো তখন এখানে এটা চলে আসছে, দেখছেন কোথায় আসছে, এই যে এখানে আমি কি করছি লেন্থ দিছি কত মনে আছে আপনাদের 100, ঠিক না? এখান থেকে ডিএলআই দিব, লেন্থ আমি কত দিয়েছিলাম, লেন্থ দিয়েছি 100 এবং উইথ দিয়েছি কত আমি 30। তো এভাবে স্পেসিফাই আমি কিন্তু কি নিতে পারি, ডাইমেনশন নিতে পারি। আমি আবার দেখাই, আরইসি ইন্টার দিলাম, আরইসি ইন্টার দেওয়ার পর এখন আমি চাচ্ছি যে কী নিব, আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমার এখানে আসছে কি ডাইমেনশন, আমি এখানে ডি ইন্টার দিলাম, ডি ইন্টার দিয়ে এখন আমি ডাইমেনশন চাই। সেটা কীভাবে হতে পারে, মনে করেন আমি এখানে চাই 1000, একটু বড় করে দেখাই, 1000 কমা, আর যদি এখানে আমি কমা দিই তাও কিন্তু হবে। আচ্ছা আমি আবার দেখাই কীভাবে, আরইসি ইন্টার দেওয়ার পর এখানে প্রথম সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখানে আমরা যদি এখান থেকে দিই তাও হবে, ডি ইন্টার দিলাম। তারপর এখান থেকে আমরা কী চাইছি লেন্থ কত চাই, লেন্থ চাই মনে করেন 1000, এখান থেকে 1000 দিয়ে জাস্ট ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে আসছে উইথ তুমি কত চাও, মনে করেন উইথ চাই আমি 500, ওকে 500 দেওয়ার পর এখানে কিন্তু আমার এটা কিন্তু তৈরি হয়ে গেছে, ঠিক আছে? ওকে, এখন আমি যদি এসকেপ দিই তাইলে কিন্তু আমার তৈরি হয়ে যাবে, আমার কিন্তু এখানে কি করতে হবে ইন্টার দিতে হবে। এটা কিন্তু চলে গেছে, এই ঝামেলাটা কিন্তু আপনারা পড়বেন, এটা পরে কই বলতে পারতেছি না। আর ইসি ইন্টার দিবেন, তারপর এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে ডাইমেনশন নিলাম, ডাইমেনশন নেওয়ার পর মনে করেন এখান থেকে আমি 1000 নিব, 1000 নেওয়ার পর এখান থেকে আমি 500 নেব, ইন্টার দেবেন আর একটা ইন্টার দেবেন, তাইলে কিন্তু ও থাকবে, নয় কিন্তু ও থাকবে না, ঠিক আছে? নয় কিন্তু আপনারা খুঁজে পাবেন না, সেজন্য এখান থেকে ডিএলআই ইন্টার দেবেন, ইন্টার দিয়ে এখান থেকে এই ডাইমেনশনটা নিতে পারেন এখান থেকে, তাইলে আমার হলো কি যে আমি স্পেসিফিক এইটা 1000 আর এইটা হলো আমার 500, এটা আমরা একটা আমাদের শেখা শেষ। আমি আবার আরইসি ইন্টার দিব, আরইসি ইন্টার দেওয়ার পর এখানে আসছে কি, এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে পরবর্তীতে আসছে এরিয়া জিনিসটা কি, মনে করেন আমি এই ইন্টার দিব, আমাদের একটা এরিয়া আছে, মনে করেন আমাদের লেন্থ আছে কত 1000 লেন্থ আছে, এরিয়া জিনিস। আচ্ছা আমি কি একা বকবক করতেছি, খুব গুরুত্বপূর্ণ একটা কমান্ড কিন্তু, এটা দিয়ে আপনারা অনেক কাজ করতে পারবেন। সেটা হলো, আছেন আপনারা লাইনে, কিন্তু কথা না আসলে মজা পাচ্ছি না। শেয়ার দিয়েছেন সবাই, শেয়ার দিয়েছেন, কে কে শেয়ার দিয়েছে আমার জানান তো। জি স্যার শেয়ার দিছি একজন,
ভাই আমি তো শেয়ার দিছি, কিন্তু শেয়ার দেওয়ার বিষয়ে আমার একটা কথা, যে আপনি পেইড পোস্ট করতেছেন কিন্তু আপনি এটা শেয়ার করতেছেন পাবলিশে। না এটা পাবলিশ আপনার দিক এটা থেকে এভাবে জেলাস ফিল করলে তো একটু দেখুক মানুষের ফ্রিতে আপনি জেলাস ফিল করতেছেন যে এত গুরুত্বপূর্ণ জিনিস না না শিখেছি। না না না, আমার আমার দিক থেকে কিছু না, আমি তাই বললাম আর আচ্ছা কি। জেলাস ফিল নিয়ে করে একটু শেয়ার দেন, আমি বলছি না, একটু শেয়ার দেন, সবাই একটু শেয়ার দিন। দিছি আচ্ছা শেয়ার, শেয়ার ওকে দিয়ে ডান, দিছি। বেশি বেশি শেয়ার দেন। আচ্ছা আমরা এরিয়া জিনিসটা বুঝেন, এরিয়া জিনিসটা কি? বাউন্ডারি, একটা বাউন্ডারি বলা যায়। রাইট, বাউন্ডারি। তা মনে করেন আমাদের বাউন্ডারি আছে 2000, কত? 2000। তা 2000 আমরা জানি, আমরা এখান থেকে যখনই আর ই সিন্টার দিব, আর ই সিন্টার দেওয়ার পর এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর কিন্তু আমার তিনটে অপশন আসে। তা আমি এখান থেকে এরিয়া নিতে চাই, সেটা আমি এখান থেকেও এরিয়া প্রেস করতে পারি, অথবা ব্লু কালার এটা আমরা কিবোর্ড শর্টকাট যদি এ ইন্টার দিই তাও কিন্তু এরিয়া আসছে। এখন এখানে লেখা আসছে কি, ইন্টার এরিয়া অফ রেক্ট্যাঙ্গেল ইন কারেন্ট ইউনিট, তোমার যে এরিয়াটা নিবা এটা কত। মনে করেন এখান থেকে আমি নিলাম কত, এটা নিলাম 2000, এখান থেকে আমি 2000 নিলাম। 2000 নেওয়ার পর এখান থেকে বলছে কি, যে তুমি কি লেন্থ চাও, ক্যালকুলেট ডাইমেনশন বেস অন। আমরা জানি একটা এরিয়ার দুইটা অংশ থাকে, একটা হলো লেন্থ আর একটা হলো উইথ। লেন্থ উইথ ছাড়া তো আমার এরিয়া হবে না, ঠিক না? তা আমি এখান থেকে মনে করেন লেন্থ চাই, এখান থেকে এল ইন্টার দিলাম, এল ইন্টার দিলাম, আমার এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এটা আমরা কত চাই, এটা আমরা চাই 1000, ঠিক আছে? এখান থেকে 1000 ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে কি আসছে, এখান থেকে আমি ডিএলআই দিব। ডিএলআই দেওয়ার পর এখান থেকে এটা কি আসছে আমার, এখানে যখন আমি দেব এটা কত আসছে আমার 1000। আর এখানে বাই ডিফল্ট এটা কত ছিল, এটা ছিল 2। তাহলে আমি টোটাল নিছিলাম কত, 2000 নিছিলাম না? তা আমার লেনটা যদি হয় 1000, তাইলে আমার উইথটা 2, দ্যাট মিনস আমার টোটাল 2000। তো এখানে 2 আর এই 1 দ্বারা যদি আমি গুণ দিই তাহলে কিন্তু এটা আমার 2000 হয়ে যায়। এটা কি বুঝছেন আপনারা? জি স্যার। ওকে ডান। তারপর আমি আবার এখান থেকে আরইস ইন্টার দিব। আরইস ইন্টার দেওয়ার পর এখানে তারপর আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে পরে আছে আমার রোটেশন। আমি যদি রোটেশন করে রেক্ট্যাঙ্গেল নিতে চাই, আমরা তো সবসময় কীভাবে রেক্ট্যাঙ্গেল নিই, সবসময় রেক্ট্যাঙ্গেল নিই এভাবে সোজা, কিন্তু আমি চাই যে না আমি রোটেশন করে রেক্ট্যাঙ্গেল নেব। সেটা আমি কীভাবে নিতে পারি, আমি কিবোর্ড থেকে আর ইন্টার দিব। আর ইন্টার দেওয়ার পর এখানে এখন আমরা এভাবে রোটেট করতে পারতেছি। আমরা জানি 360 ডিগ্রি, ঠিক না? তো এখন আমি রোটেশন কত, এখানে অ্যাঙ্গেল দিতে পারি, স্পেসিফাই রোটেশন অ্যাঙ্গেল অর পিক পয়েন্ট। তুমি কি রোটেশন অ্যাঙ্গেল নিবা না পিক পয়েন্ট নিবা? মনে করেন এখানে আমার একটা ওয়াল আছে, ওয়াল থাকলে ওইটা আমরা পিক করে ওই রেফারেন্সে নিতে পারি। এটা যখন আপনারা এক্সপার্ট হবেন এবং বড় বড় প্রজেক্ট করবেন তখন কিন্তু আপনারা এই জিনিসটা জানবেন, ঠিক আছে? তা আমরা এখন কি করতে পারি, আমরা এখন এখান থেকে একটা দিতে পারি, একটা অ্যাঙ্গেল দিতে পারি, একটা আনকমন অ্যাঙ্গেল দিলাম, মনে করেন 38 ডিগ্রি। 38 এখান থেকে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখানে আসছে এরিয়া নিতে চাও তুমি না ডাইমেনশন নিবা না রোটেশনও তো আমরা কাজ করতেছি, আমি চাই যে আমি ডাইমেনশন নেব। আমি ডাইমেনশন স্পেসিফাই আমি যদি এভাবে দিই তাইলে কিন্তু এটা আমার মুখস্থ হলো, কিন্তু আমি চাই যে না আমি এটা একটা ডাইমেনশন দিয়ে নেব, যে আমি লেন্থ এবং উইথ এভাবে জানতে চাই। 38 ডিগ্রিতে ক্লায়েন্টে আমার বলছে যে 38 ডিগ্রি অ্যাঙ্গেলে আমার 2000 হবে মনে করেন লেন্থ, আর 300 হবে আমার উইথ। এটা ক্লায়েন্টের একটা রিকোয়ারমেন্ট। তাই আপনি কীভাবে করবেন, তাই মনে করেন ক্লায়েন্টে আমার দিল যে 38 ডিগ্রিতে 2000 এবং 200 আমার একটা এরিয়া হবে। তো আমি এখান থেকে ডি ইন্টার দিব। ডি ইন্টার দিয়ে এখানে দিব কত 2000, এখান থেকে আমি 2000 দিলাম। ওকে 2000 দিয়ে জাস্ট ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর পরেরটা আমার কত হবে 200, কত 200 উইথ হবে আমার 200, এটা আমার ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দিল। আমি জাস্ট এখানে ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখন এখানে যখনই আসি আমি, তখন আমার কি হলো, এটা আমার চলে গেছে, দেখছেন? আমি আবার আরইসি ইন্টার দিই। আরইসি ইন্টার দিয়ে এখান থেকে আমি এটাকে ক্লিক করি। ক্লিক করার পরে এখন কিন্তু রোটেশন আসছে, কারণ ও বাই ডিফল্ট রোটেশন থাকতেছে, দেখতেছেন? বাই ডিফল্ট রোটেশন থাকতেছে। আর আমি জি যদি স্যার, এখান জি। থেকে আরইসি ইন্টার দিই, আরইসি ইন্টার দিয়ে আবার যদি এখানে আসি, আমি যদি এখন কোনোটা নিতে পারবো না, তা আমি এখান থেকে আবার ডি ইন্টার দিতে চাই। ডি ইন্টার দেওয়ার পর লেন্থ আমি মনে করেন 2000 দিব। 2000 লেন্থ এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর মনে করেন সেকেন্ড পয়েন্ট এখানে করলাম। এই যে এখন এটা কিন্তু আমরা কি একটা মুখস্থ ডাইমেনশন নিছি, কিন্তু
আমরা তো স্পেসিফিক আমরা কিন্তু কি ডাইমেনশন নিতে পারি নাই, আমাদের যেটা রিকোয়ারমেন্ট ওটা নিতে পারি না, কিন্তু আমরা এখানে মুখস্থ একটা ডাইমেনশন নিচ্ছি, ঠিক না? তো এটা আমরা মুখস্থ নিব না, আমি এখান থেকে পিএল ইন্টার দিই আমি আগে অরিজিন পয়েন্টটা ঠিক করি, নয়তো আসলে আমরা কোথায় যে চলে যাচ্ছি এখানে অরিজিন পয়েন্টটা আসি। ওকে ডান, এই পয়েন্টে আমরা কাজ করব, তাইলে আপনারা ভালো দেখতে পারবেন। আমি আবার আরইসি ইন্টার দেব, ইন্টার দেওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমি এখানে রোটেশনটা দেখতে পাচ্ছি, সেটার জন্য আর ইন্টার দেব, আর ইন্টার দিয়ে আমি এখানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশন চাই, মনে করেন আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট ছিল 38, আমি এখান থেকে 38 দিলাম। 38 দেওয়ার পর এখানে আমার দুইটা অপশন আসছে, একটা হলো আমার লেন্থ আর একটা হলো উইথ। এখন প্রথম যেটা দেখাচ্ছে সেটা আমার দেখাচ্ছে কি লেন্থ এবং উইথ। তা আমরা এখান থেকে যদি স্পেসিফিক ডাইমেনশন নিতে চাই সেটার জন্য মনে করেন কত দিব, ডি ইন্টার দিব, ডি ইন্টার দেওয়ার পর এখানে আমার আসছে যে লেন্থ তুমি কত চাও, মনে করেন লেন্থ চাই আমি 2000 চাই। ওকে, এখান থেকে 2000 ইন্টার দিলাম, জাস্ট ইন্টার দেবো, ইন্টার দেওয়ার পর ও বলতেছে উইথ তুমি কত চাও, উইথ চাই মনে করেন আমি 300 বা 500, আমি 500 চাই। এখান থেকে 500 চাওয়ার পর এখানে আমি ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার পর এখন আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ডাইমেনশনের মতো ডাইমেনশন দিয়ে এটা নিতে পারতেছি। সেটা যদি আমরা একবার এক্সপ্লেন করি, সেটা আমি এখান থেকে এটা দিব, এখান থেকে এটা ধরতে পারি। এটা আমরা কত নিয়েছিলাম 500, আর এটা আমরা কত নিয়েছিলাম 2000। এতটুকু ক্লিয়ার আপনারা? জি স্যার। ওকে, হ্যাঁ ভাই ক্লিয়ার। এখন তো দেখতেছেন না, এটা যখন শিখবেন তখন আপনারা খুব মজা পাবেন, ঠিক আছে? আবার এখান থেকে আরইসি ইন্টার দিব, আরইসি ইন্টার দেওয়ার পর আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এখন আমি দেখতেছি কি খালি রোটেশনই আসতেছে, কারণ আমরা এখানে রোটেশন ঠিক করে ফেলছি। অটোক্যাডকে আমরা বুঝিয়ে দিয়েছি যে এখন যে রেক্ট্যাঙ্গেলগুলো নেবে এগুলো আমার রোটেশন হবে, তাইলে আমার এটা কি করতে হবে, জিরো জিরো করতে হবে। ও আচ্ছা, এটা আমরা 30 ডিগ্রিতে নিয়েছি, এটা আমাদের বুঝতে হবে না, এটা তো এটা কি 30 ডিগ্রিতে আছে, আপনারা কি মনে করেন আছে? 30 ডিগ্রিতে যদি থাকে এটা আমরা কিভাবে নিব, মানে এটা আমরা দেখবো কিভাবে যে আদৌ ওটা 30 ডিগ্রি আছে কিনা? হ্যালো, এটার সাথে জি একটা স্যার। লাইন টেনে তারপরে ইয়ে করতে হবে। তা সেটার জন্য আমরা কি করব, ভূমি থেকে লাইন টানতে হবে, এখান থেকে আমরা কি করতে এভাবে লাইন টানবো, লাইন টেনে আমরা এখন এটা দেখবো কি কমান্ড দিয়ে, বলেন তো কমান্ডটা মুখস্থ ভুলে গেছেন? DAN, ঠিক আছে, এটা শিখাইলাম না? কত ডিগ্রি জি আছে, স্যার, ডিএ কত ডিগ্রি আছে? 38 ডিগ্রি। তাহলে কি আমাদের কাজ কি ঠিক আছে? তাই এভাবে যদি আঁকা বাঁকা কোনো ওয়াল থাকে কোনো কিছু থাকে আমরা পারবো না? জি স্যার, পারবো তো? জি স্যার। জি স্যার পারবো। ওকে, খাইলেই ওই রেক্ট্যাঙ্গেল আর লাইন জানলে কিন্তু হবে না, আমাদের সব জানতে হবে কি আছে। এগুলো কিন্তু রেক্ট্যাঙ্গেলের ভিতরে, এখানে আরও চমৎকার চমৎকার জিনিস আছে, এগুলো আমি এখন দেখাচ্ছি। ওকে, তা আমাদের এটা গেল। তারপর আমি এখান থেকে আরইসি ইন্টার দেবো, আরইসি ইন্টার দেওয়ার পর এখন আমি যত নিব আঁকা বাঁকা আসতেছে, এটাকে সোজা করার জন্য আমি আবার আর ইন্টার দেবো, আর ইন্টার দিয়ে এখানে আমাদের ডিগ্রি আগে কত ছিল বা 38, এটাকে আমরা জাস্ট জিরো করে দেব, জাস্ট জিরো করে ইন্টার দেওয়ার পর এখন কিন্তু আমি সোজা পারতেছি, দেখছেন? এখন কিন্তু আমার এটা সোজা হবে, নয়তো আমার সোজা হবে না। এটা কিন্তু আপনারা খুব ঝামেলায় পড়বেন, এগুলো খুব খেয়াল রাখতে হবে, আর ভিডিও বারবার দেখতে হবে। ওকে ডান। তারপর আমার কি করতে হবে, আমি আবার আরইসি ইন্টার দিব, আরইসি ইন্টার দেওয়ার পর এখানে ক্লিক করার পর এখানে যতগুলো অপশন ছিল আমরা 3টা অপশন কিন্তু সলভ করছি, আমরা এরিয়া সলভ করছি, ডাইমেনশন দিয়ে কীভাবে নেব আর রোটেশন দিয়ে কীভাবে 3টা দেখছি। এখন আমি আবার আরইসি ইন্টার দেওয়ার পর এখানে আরও কতগুলি অপশন আছে, একটা হলো চ্যাম্ফার, আর একটা হলো এলিভেশন, আর একটা হলো ফিলেট থিকনেস, আর একটা হলো উইথ। তাহলে ওখানে আমরা 3টা, আর এখানে কয়টা আছে 3টে আর 2টা 5টা, তাহলে রেক্ট্যাঙ্গেলের ভিতর টোটাল কয়টা অপশন থাকে 6টা অপশন। কিন্তু আমরা এতদিন জাইনে আসছি আরইসি ইন্টার দিয়ে একটা বক্স নিলেই রেক্ট্যাঙ্গেল, কিন্তু রেক্ট্যাঙ্গেলের ভিতর আমাদের 6টা অপশন আছে এবং এটা দিয়ে আরও অনেক কিছু করা যায়, আর এটা আমি দেখাবো কোর্সের মাঝামাঝি। এখন এই 8টা জিনিস দেখাই দিব, আর রেক্ট্যাঙ্গেল দিয়ে যখন আমরা প্রজেক্টে ঢুকে যাব তখন এটা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস কিভাবে ক্রিয়েট করতে হয় এটা ওই সময় আসবে, ওই সময় আসলে ওই সময় দেখাই দেব। আচ্ছা ওকে, তা আমরা প্রথম আসি চ্যাম্ফার। চ্যাম্ফার জিনিসটা কি সেটা আমি এখান থেকে সি ইন্টার দিব, আমি চাই এই চ্যাম্ফার, তো এখানে যে সি ব্লু কালার আছে এখান থেকে আমি এটা সি ইন্টার দিলাম, সি ইন্টার দেওয়ার পর এখানে আসছে ফার্স্ট চ্যাম্ফার
আমি একটু বুঝাই দিই আপনার। আর ইসি ইন্টার দিয়ে এখানে একটা রেক্ট্যাঙ্গেলের কর্নার কয়টা? 4টে না? একটা, জি স্যার। এই যে 1টা 2টা 3টে 4টে, তাই 4টে কর্নার। যদি আমরা এখান থেকেও স্যাম্পার কমান্ড কিন্তু আমাদের এখানে আছে। স্যাম্পারের শর্টকাট কমান্ড হলো CHA, সম্ভবত হয় CHA, স্যাম্পার দেওয়ার পর এখানে স্যাম্পারের ভিতরে আবার কতগুলো অপশন আছে দেখছেন? জি দেখছেন, স্যার। এগুলো সব শিখতে হবে। খালি তাই আমি এখান থেকে কি চাই? স্যাম্পার সিলেক্ট ফার্স্ট লাইন, আমি এখান থেকে ফার্স্ট লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কি করব? সেকেন্ড লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমার কিছুই হইল না। হয়েছে কিছুই হলো না। এখানে ফার্স্ট লাইন সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ও কি বলছে? সিলেক্ট সেকেন্ড লাইন শিফট সিলেক্ট অ্যাপ্লাই কর্নার। তো আমাদের এখানে কত চাই? আমরা ডাইমেনশন কত, ডিস্টেন্স কত চাই? সেটার জন্য আমি ডি ইন্টার দিব। ডি ইন্টার দিয়ে এটাকে আমরা কত চাই? মনে করেন আমি 5 চাই। এখান থেকে 5 দিব। 5 দেওয়ার পর এখান থেকে কি করতে পারি? এই যে 5 দেওয়ার পর এটাকে ধরবো। ধরার পর এটা স্যাম্পার হয়েছে, আপনারা দেখতে পারতেছেন। এই যে দেখছেন, এটা কিন্তু 5 হয়েছে। সেটা কীভাবে? এখান থেকে এটা দিলাম আমি। ওকে, এখান থেকে কত আছে? 5। আর এখান থেকে এটা কত আছে? 5। এখন বুঝছেন স্যাম্পার জিনিসটা কি? মানে জি, স্যার। এখান থেকে এটা স্যাম্পার হয়ে যাবে। তাই এইটা আমরা যদি 4-5টা করি, আমি এখান থেকে এইটা দিলাম। দেওয়ার পরে আমি মনে করেন আবার CHA দিলাম। CHA দেওয়ার পর আমি এখান থেকে আবার কি চাই? মনে করেন আমি এখান থেকে চাই ডি ইন্টার ডিস্টেন্স চাই। মনে করেন এখান থেকে আমি দিলাম 20, যাতে আপনারা ভালো দেখতে পারেন। ইন্টার দিলাম। পরেরটা আমি চাইলাম মনে করেন 30। ওকে, 30 দিলাম। তা আমি 20 কোনটা চাই? এইটা চাই 20, আর এইটা চাই কত? 30। এখন এটা আমার আদৌ ঠিক আছে কিনা সেটা বোঝার জন্য আমি এখান থেকে ডিএলআই ইন্টার দেবো। ডিএলআই ইন্টার দেওয়ার পর এইটা নেব। এটা কত আছে আমার? 20। আর এটা কত হবে বলেন তো? 30 স্যার। 30। গুড, এই যে এটা আমাদের 30। এখন বুঝছেন স্যাম্পার জিনিসটা কি? এইরকম কিন্তু আমাদের এটা আঁকা বাঁকা করতে হবে। অনেক জায়গায় এভাবে আমাদের কাজ করতে হবে। ক্লায়েন্ট বলবে যে একটা স্যাম্পার করে দাও এখানে, তখন আপনি আকাশ থেকে পড়বেন, হায় রে আল্লাহ স্যাম্পার কি। এখন ক্লিয়ার? এখন জি স্যার। এখানে আমরা এইটা কিন্তু আমাদের তাহলে 4টে কোণ আমাদের যদি ক্লায়েন্ট বলে যে আমারে মনে করেন 20 এবং 30 এই স্যাম্পারটা করবা 4 কর্নার, মানে 4 কর্নার এভাবে করবা, তাহলে এটা আমাদের করতে অনেক টাইম লাগবে না? তো এইটা কিন্তু আমি একটা কমান্ড দিয়ে করতে পারি। সেটা আমি রেক্ট্যাঙ্গেলের ভিতর ঢুকে একটা কমান্ড দিয়ে করতে পারি। ওখানে আমরা রেক্ট্যাঙ্গেল যখন দিছি তখন ওখানে আমরা স্যাম্পার পাইছি, দেখছিলেন আপনি? তা আমি আবার রেক্ট্যাঙ্গেল নিছি, REC দিতে পারি। ইন্ডিভিজুয়াল না নিয়ে যদি আমাদের 4টে কর্ণই ক্লায়েন্ট চায় বা আপনি 4টে কর্ণই করতে চান, তখন আপনি একবারে করতে পারবেন। সেটা REC ইন্টার দেবেন। ইন্টার দেওয়ার পর এখানে আপনি স্যাম্পার চাইতেছেন, তা সেজন্য সি ইন্টার দেবেন। সি ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনার রেক্ট্যাঙ্গেল ফার্স্ট স্যাম্পার ডিস্টেন্স, বা এখান থেকে আপনি আরও একটা কাজ করতে পারেন। REC ইন্টার দেওয়ার পর এখান থেকে আপনি কি করবেন? এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তো আপনি এখানে কি করতে চান? ডাইমেনশন, যেমন ডাইমেনশন আমি নিলাম কত 1000, বা এখান থেকে ডি ইন্টার দেন। আমরা ডি ইন্টার দিব। ডি ইন্টার দিয়ে এখান থেকে নেব কত? 2000, আর আমরা নিলাম মনে করেন 1500 সাপোজ। ওকে, 1500 নেওয়ার পর এটা আমরা নিলাম। তো এটা আমাদের কত হলো? DLI যদি আমি প্রেস করি, এটা আমার কত আসছে? 2000, ঠিক আছে। আর এটা আমার কত আসবে? 1500, রাইট। এখন আমরা চাই যে এটাকে আমরা স্যাম্পার করব। সেটার জন্য কি করবেন? REC ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর সি ইন্টার দেবেন। সি ইন্টার দেওয়ার পর আপনি কত স্যাম্পার চান? মনে করেন আমি চাই টান কমন চাই 17 চাই এক সাইড, আর এক সাইড চাই মনে করেন 13 আনকমন, যেটা আমাদের আনকমন হয়। ওকে, এইটা দেওয়ার পর আমরা কি করব? এখানে এখন কি বলছে? ফার্স্ট পয়েন্ট। এখান থেকে ফার্স্ট পয়েন্ট নিলেন। ফার্স্ট পয়েন্ট নেওয়ার পর এটা কিন্তু এখন আমরা ইন্ডিভিজুয়াল নিতেছি। আমরা যদি ডাইমেনশন চাই তাইলে আমরা কি করব? এখান থেকে ডি ইন্টার দেন। ডি ইন্টার দিয়ে এখান থেকে নেন মনে করেন 500, আর এখানে দেন কমা দেন। কমা দিলেও কিন্তু এখানে হবে। এখানে দেন 1000, কমা দিলেও কিন্তু এখানে হবে। এই যে সরি, একটু ঝামেলা করতেছে। হলো কই? আচ্ছা, আমি আবার দেখাচ্ছি, একটু ঝামেলা হয়েছে। আমি এখানে REC ইন্টার দিলাম। REC ইন্টার দেওয়ার পর এখান থেকে আমি এটাকে সি ইন্টার দিলাম। সি ইন্টার দেওয়ার পর একদিকে চাই আমি কত? 17।
আর একদিকে সাইজ কত, আমি 13 ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে কি চাই, চ্যাম্পার। তাই আমি এটা তো দিলাম, এখানে ফার্স্ট কর্নার দিলাম, দেওয়ার পর আমি এখানে ডাইমেনশন দেওয়ার পর একটা চাই মনে করেন আমি কত, 1500, সাপোজ 1500 আমি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আর একটা চাই মনে করেন আমি 900, এখান থেকে 900 দিব। 900 দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখানে এটা প্রেস করব। এখন এখানে আমরা কত নিয়েছিলাম, আমাদের ডিস্টেন্স কত, একটা হইলো কত বলেন তো, 1500। এখান থেকে এই যে 1500 পাইছেন, এখান থেকে এটা কত আমাদের 900, এই 900 পাইছেন। এখন আমরা চ্যাম্পার কত দিছিলাম একটা বলেন তো, 17, আর একটা কত দিছিলাম, 13। 13 এই এখান থেকে এই যে 13, আর এখান থেকে এই যে 17, বুঝছেন? জি স্যার। এইটা কিন্তু আমাদের বুঝতে হবে। ওকে, ডান। তাই আমাদের এইটা গেল। তারপর আমি আবার আরইসি ইন্টার দিব। আরইসি ইন্টার দেওয়ার পর পরে আসছে আমার এলিভেশন ভাই ফিলে। একটা প্রশ্ন ছিল ভাই, বলেন। 17 বা 13 যেটা দিলাম, হুম 17 ধরেন আমরা দিলাম হচ্ছে আপনার ফার্স্ট যেটা দিলাম সেটা কি ভার্টিক্যালি নিচ্ছে, আর সেকেন্ডে যেটা দেবো ওইটা কি হরিজন্টালি হ্যাঁ দিবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এটা টেস্ট করেন, আমরা আবার নিই। এটা ভালো কোশ্চেন করছেন। আরইসি ইন্টার দেন। আরইসি ইন্টার দেওয়ার পর আমি কি চাই, চ্যাম্পার চাই, সি ইন্টার দেন। সি ইন্টার প্রথমে আমরা কত দিছি, 17, তাহলে 17 কোনটা নেছে, ভার্টিক্যাল নেছে না? ভার্টিক্যাল। হ্যাঁ, তা আমরা টেস্ট করি আবার, মনে হয় আমরা দিলাম 22, মনে করেন 22। আপনারা বলেন কত আনকমন বলেন। স্যার 23। 23, রাইট, 23 দিলাম। 23 দেওয়ার পর পরেরটা কত চান? স্যার 27। 27, এখানে দেন 27। ওকে, 27 দেওয়ার পর এখানে ইন্টার দেন। ইন্টার দেওয়ার পর এখানে এখন আমি ক্লিক করব। ক্লিক করার পর এখন আমি ডাইমেনশন, যে আমি চাচ্ছি ক্লায়েন্ট আমারে বলছে কত কত ডাইমেনশন দিবেন, এক্স এক্সিস কত দিবেন বলেন। স্যার 1900 2100 দেন। 2100 দিব। জি স্যার। 2100, এটা হলো আমার এক্স এক্সিস। তারপর ওয়াই এক্সিস কত চান? স্যার 1700। ও সরি, এখানে আমার ভুল কইরে ফেলাইছি। আচ্ছা আমরা এইটা দেখি, এখানে আর কত এটা তো কত নিছিল এটা আমাদের তো পুরোটাই নিয়ে নিয়েছে, এটা তো চারপাশে নিল। এটা আমরা পরের ডাইমেনশন না নিয়ে আমি ক্লিক করে ফেলছি, এই জন্য ঝামেলাটা হয়েছে। ডাইমেনশনটা আবার নিতে হবে। আমরা প্রথমটা কত নিছিলাম, স্যার 23। 23, পরেরটা কত নিছি, পরের তো 27। 27, ঠিক আছে। জি স্যার। আর এটা ডাইমেনশনটা আমি আবার নিয়ে দেখাচ্ছি, কারণ আমি ক্লিক জি করে বস, জি বস, জি জি, ডায়মন্ড আবার একটু দেখান। আবার দেখাই। আমি কি করব, আরইসি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমি চ্যাম্পার চাই, সি ইন্টার দিব। তারপর এটা আনকমন 31, তারপর চাই মনে করেন 51। ওকে, চাওয়ার পর আমি এখানে ডাইমেনশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি ডাইমেনশন চাচ্ছি, ডি ইন্টার দিব। ডি ইন্টার দেওয়ার পর আমি এক সাইড চাই মনে করেন এটা আনকমন দিব 2100। ওকে, তারপর পরের সাইড চাই মনে করেন আমি, পরের সাইড কত বলেন, এই 51 নেন। 5100, এত বড় নেন। ওকে, এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে এখন এটা কি হয়ে গেছে, একটার চাইতে আমাদের ভার্টিক্যাল বড় হয়ে গেছে না? তা আমরা প্রথমটা কত নিছিলাম, কম নিয়েছেন। 2100 মনে হয়। এই যে 2100। দ্বিতীয়টা কত নিছিলাম, 52। 5100, 5200। এই যে 5100, দুইটা লেন্থ পাইছেন। জি স্যার। এখন আমরা এখান থেকে কি চাচ্ছি, কি নিছিলাম প্রথম বলেন, ডিএলআই একটা নিছিলাম কত, ভাই 51 নিছিলাম একটা, 21, 31, আর একটা মনে হয় 51 নিছিলাম সম্ভবত, আমার মনে নাই। 51 হ্যাঁ 31 আর 51, জি ক্লিয়ার, ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন বলছেন রেক্ট্যাঙ্গেলের ভিতর কত কি আছে, মজা পাইতেছেন? জি স্যার। আচ্ছা ওকে, এটা গেল। বস একটু দেখেন, তাইলে এটা কিন্তু আমার 4 পাশ হয়ে গেছে, ভাই। দেখছেন? বলেন। হ্যাঁ আপনি প্রথম যখন করছিলেন তখন কিন্তু এক পাশ হয়েছে, কিন্তু এখন 4 পাশ হইলো। তো আমি তো এই জন্যই বলছি, যদি আমরা তাড়াতাড়ি করি তাইলে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে করব, তাইলে তাড়াতাড়ি কাজটা হবে। আর আমরা যদি ইন্ডিভিজুয়াল করি তাইলে আমাদের সময়টা ওয়েস্টেজ হইতেছে। আমরা তো ওয়েস্টেজ চাই না, আমরা চাই যে কত দ্রুত ক্লায়েন্টকে আমরা কাজ দিব, বুঝছেন? জি এই জন্য এই সুবিধাটাই আমি দেখাইলাম যে আমরা, আচ্ছা সিঙ্গাপুরের যে দুইজন আছেন আপনারা কি বুঝতেছেন কিনা ভাই, আপনারা? হ্যাঁ ভাই, বুঝতেছি। এমডি খলিল। হ্যাঁ জি স্যার, জি স্যার। ওকে গুড। ওকে ওকে, তাইলে আমরা এই চ্যাম্পার ক্লিয়ার। এখন চ্যাম্পার, তো এই চ্যাম্পারের খালাতো ভাই হলো ফিলেট আমরা বলি। আমি আবার যদি আরইসি ইন্টার দিই, আরইসি ইন্টার দেওয়ার পর এখান থেকে পরেরটা আছে কিলিভিশন আর হলো থিকনেস। এই জিনিসটা আমরা পরে দেখবো, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস। আমরা এখন দেখবো ফিলেট। ফিলেট জিনিসটা ওই একই। আমি এখানে এফ ইন্টার দিব। এফ ইন্টার দেওয়ার পর আমি এখানে কি করব,
এখানে চাইছি কি ফিলেট রেডিয়াস, ফিলেট রেডিয়াসে হয় সার্কেলের মতো, ওটাও সার্কেলের মতো কাজ করে। তা আমরা কত দেবেন বলেন, একটা আনকমন রেডিয়াস বলেন, বলেন। স্যার 35 36 35, ওকে 35 দিলাম। পরেরটা কত চান? 46 হুম, 46 স্যার। এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর কি করব, আমরা ডাইমেনশন দেব। রেডিয়াস কি দুই পাশে হয়? এখানে আমরা ডাইমেনশন দেব, ডি ইন্টার দেওয়ার পর আমি এখানে কত দিব, একটা দিলাম মনে করেন 1800 1700, আর একটা দিব, আর একটা দিলাম আমি মনে করেন 1900 সাপোজ। ওকে, ইন্টার দিলাম এখানে। এখন এটা আমরা রেডিয়াস কত দিছিলাম? 1700 রেডিয়াস 1700 দিছি। মানে হলো 35 35 আর 46 35 46 তো আমরা দিই নাই, 35 হবে। আচ্ছা তাইলে আমরা এটা 35, তাহলে আমরা এটা দেখবো কিভাবে? তাড়াতাড়ি কোন রেডিয়াসের শর্টকাট কমান্ড কি ভাই? তাড়াতাড়ি কোন ডিআর ডি আর আর এ স্যার। আরে গুড গুড গুড, এই 35 দেখছেন? জি স্যার। তার মানে আমরা সবগুলো এখন একবারে নিতে চাই। এভাবে যদি একবারে দরকার হয় তাহলে কিন্তু আমরা একবারে নিতে পারি। দেখছেন? ক্লিয়ার? জি স্যার। জি ওকে ডান। তাইলে কিন্তু একটা রেক্ট্যাঙ্গেলের ভিতর কি আছে বুঝতে পারছেন এখন? জি স্যার। এটার ভিতর কিন্তু আরো মজার মজার জিনিস আছে, এটা প্রজেক্টের মাঝখানে আসবে, যখন আসবে তখন দেখাবো। ওকে, তারপর আমরা এখান থেকে আবার আরইসি ইন্টার দিব। আরইসি ইন্টার দেওয়ার পর তারপর আমার কি আছে, উইথ কি মনে করেন আমরা যে এখন কাজ করি, আমি একটা মেকানিক্যাল প্রজেক্টে কাজ করি, এখানে সব কাজ মেকানিক্যালের, ঠিক আছে? মেকানিক্যাল, ফায়ার আর একটা হলো প্লাম্বিং, ঠিক আছে? তো এই তিনটা কাজ মূলত আমাদের কোম্পানি করে। তা আমি তো তেমন বেশি পারি না, মোটামুটি টুকটাক যতটুকু জানি অতটুকু করি, বুঝছেন? তাই এখানে আমাদের দরকার হয়। তো এখন আমাদের এখানে কি হলো, কি যেন উইথ। তা আমরা যখন কন্ডুইট টানি, কন্ডুইট বোঝেন, তারগুলো টানি না, ওই যে তার যেটার ভিতরে থাকে ওটাকে মূলত কন্ডুইট বলে, ওই যে পাইপের মতো, ঠিক আছে? জি স্যার। ওটাকে কন্ডুইট, তারপর সার্কুলার, বক্কর চক্র আরও নাম আছে। তা ওইটার ভিতরে যখন তার টানি তখন তার আমরা এই লাইন দিয়ে দেখাই দিই শুধু, তখন কিন্তু আমাদের লাইনটা প্রিন্টটা আসে না। এই জন্য লাইনটা আমরা মোটা করি, সেই মোটার জন্য আমরা থিকনেস বাড়াই দিই। সেটার জন্য আরইসি ইন্টার দেবো। আরইসি ইন্টার দেওয়ার এখানে আছে উইথ, দেখছেন? উইথ বাড়াই দিই, সরি। সেটার জন্য ডাব্লু ইন্টার দেন। ডাব্লু ইন্টার দেওয়ার পর এখানে বাই ডিফল্ট উইথ 0 থাকে। আপনি কত দিবেন? মনে করেন 5 দিলেন সাপোজ। 5 দেওয়ার পর আপনি কত দিবেন? 5। ওকে, তারপর এখান থেকে আপনি নেন। এখন কিন্তু আমার এটা মোটা হবে, সরি। আমি এখান থেকে আরইসি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা যখনই নিব, কি আসছে এখানে ডাইমেনশন দিয়ে ডি ইন্টার, মনে করেন আমি এখানে 1000 নিব, 1000 হলো। আর একটাও আমি কত নেব? 1900 নিলাম সাপোজ। এই যে দেখছেন লাইনটা কিন্তু মোটা হয়েছে, দেখছেন? জি স্যার। এরকম কিন্তু আমরা মোটাও করতে পারি। আপনারা কি বুঝছেন? স্যার এটা আবার একটু রিপিট করেন স্যার। আমরা যদি মোটা লাইন চাই, থিকনেস যদি বেশি চাই, তাইলে আমি এখান থেকে আরইসি ইন্টার দিব। আরইসি ইন্টার দেওয়ার পর আমরা আগে ফিলেটটা 0 করি, কারণ নয়তো আমরা ওকে ওকে আমাদের এটা 0 হয়ে গেছে। এই যে এখন আমরা যদি এখানে আরইসি ইন্টার দিই, আরইসি ইন্টার দিব। ইন্টার দেওয়ার পর আমি চাইতেছি কি যে উইথ বাড়াবো, সেজন্য ডাব্লু ইন্টার দেব। ডাব্লু ইন্টার দিয়ে স্পেসিফাই লাইন উইথ ফর রেক্ট্যাঙ্গেল। তুমি উইথ বাই ডিফল্ট 5 ছিল, আমি এখানে 10 দিই। এখানে 10 দিলাম, তাহলে আরও মোটা হবে। মোটা হওয়ার পর এখানে এখন আমরা কি স্পেসিফাই ফার্স্ট কর্নার, এখানে আমি ফার্স্ট কর্নার নিলাম। ফার্স্ট কর্নার নেওয়ার পর ও বলতেছে তুমি কি ডাইমেনশন চাও? হ্যাঁ আমি ডাইমেনশন চাই। ডি ইন্টার দিলাম। তুমি কত ডাইমেনশন চাও? এখানে আমি চাই 1500। ইন্টার দিলাম। লেন্থ চাই 1500। তুমি উইথ কত চাও? উইথ চাই মনে করেন আমি 1900। তো এখানে আমি কি করব? ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে এখন এই লাইনটা মোটা হয়েছে, দেখছেন? জি স্যার। এটা থিকনেস বাড়ানোর পর এটা কিন্তু আমরা ওই ডাইমেনশনও নিতে পারি। এটা আমাদের কত? 1500। এটা আমাদের কত? 1900, দেখছেন? জি স্যার। ডান। আমি আবার আরইসি ইন্টার দিব। আরইসি ইন্টার দেওয়ার পর আমাদের আর কি আছে?
ইলিভেশন আছে, ইলিভেশন আর হলো থিকনেস দুইটা এক। ইলিভেশন কত, আমি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর মনে করেন স্পেসিফাই ইলিভেশন রেক্ট্যাঙ্গেল, তুমি ইলিভেশন কত চাও, মনে করেন এটাকে আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা কি হয়েছে আমি আবার দেখাচ্ছি, আরইসি ইন্টার, আরইসি ইন্টার দেওয়ার পর এখান থেকে ইলিভেশন নিতে চাই আমি, ইন্টার, ইন্টার দেওয়ার পর স্পেসিফাই ইলিভেশন ফর রেক্ট্যাঙ্গেল, তুমি রেক্ট্যাঙ্গেল কত চাও, ইলিভেশন রেক্ট্যাঙ্গেল মনে করেন এখান থেকে আমি চাই 20। ওকে, 20 দেওয়ার পর এখান থেকে কি বলছে আমাকে, এখানে আমি ক্লিক করি, ক্লিক করার পর ও বলতেছে ডাইমেনশন, তুমি ডাইমেনশন কত চাও, আমি ডি ইন্টার দিব, ডি ইন্টার দিয়ে এটাকে আমি চাচ্ছি মনে করেন কত 1500 সাপোজ 1500, আর এদিকে চাচ্ছি আমি মনে করেন 1600 সাপোজ। ওকে, 1600 দিয়ে ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর এটা কিন্তু আমার এখানে চলে আসছে, ঠিক আছে। তারপরে আমি আবার নিচ্ছি, এটাকে আমি কত নিব, আবার আরইসি ইন্টার দেব, আরইসি ইন্টার নিয়ে আমি এখান থেকে আবার ইন্টার দিব, ইন্টার দিয়া এটাকে আমি আগে দিছি কত 20, এখন আমি কত দিব মনে করেন 50 দিব, 50 দেওয়ার পর এখানে আমি এখান থেকে এটাকে মনে করেন এভাবে নিলাম, ঠিক আছে। ওকে, তারপর আমি আবার, কেউ কিছু বলতেছেন, আমি আবার এখান থেকে আরইসি ইন্টার দিব, ইন্টার দেওয়ার পর আমি আবার এখানে ইলিভেশন নেব, ইলিভেশন এটা আমি কত নেব 80, এখান থেকে 80 নিলাম, 80 নেওয়ার পর এখান থেকে আমি মুখস্থ করলাম। ওকে, এখন এখানে আসলে ঘটনাটা কি ঘটছে, কিছুই তো ঘটে নাই, ইলিভেশন ঘটছে, কিছুই তো বুঝতেছি না, আপনারা কিছু বুঝতেছেন? না স্যার এটা বুঝি নাই। আচ্ছা, এটা বুঝেন না, এটা বুঝবেন, জি স্যার, ঘটছে। বুঝাচ্ছি। কি বুঝছেন আপনি বলেন তো, বুঝছি কে বললো? হ্যালো, একবার ভুলে বলছে হয়তো, ভুলে, হ্যাঁ ভুলেই বলছে। আচ্ছা, আবার আমি আরইসি ইন্টার দিলাম, আরইসি ইন্টার দিয়ে এখন আমার আসছে কি থিকনেস, থিকনেস আর এইটা দেখাবো বললে তাই জন্য আমি টি ইন্টার দিলাম, টি ইন্টার দেওয়ার পর এখন ও বলছে তুমি থিকনেস কত চাও, মনে করেন আমি থিকনেস চাই এটারে 50 সাপোজ, এখানে 50 দিলাম, 50 দেওয়ার পর আমি মুখস্থ একটা ডাইমেনশন নিলাম। এখন আমরা ইলিভেশনও দেখি, আমরা এলিভেশনও নিলাম, থিকনেসও নিলাম, বাট ঘটনাটা ঘটলো কি এইটাই আমি পাই বুঝতেছি না। এইটা বোঝার জন্য আমাদের একটু গুগলে যাইতে হবে, গুগলে যাই আমি একটা কি করি, মনে করেন 3D পিক নিই, 3D বিল্ডিং লিখি বা বিল্ডিং লিখি। ওকে, একটা এলিভেশন কাকে বলে, এলিভেশন মানে কি, আমরা এটা হাইট যেটা দেখতেছি এখান থেকে যদি চাই, চাওয়ার পরে এখানে যেটা দেখতেছি এইটাই তো এলিভেশন, ঠিক না? তাইলে এলিভেশন দেখতে হইলে আমার কি লাগবে, অবশ্যই হাইট লাগবে, কি লাগবে, হাইট লাগবে, হাইট লাগবে, Height কিন্তু লাগবে। এখানে আমার কি হাইট আছে, নাই, এখানে আছে কি শুধু টপ আছে, কিন্তু আমি তো হাইট দিয়েছি, আমি প্রথম যে 20 দিছি 50 দিছি যেটা দিছি এটা কিন্তু হাইট হয়েছে, সেটা দেখার জন্য আপনি কি করতে পারেন, আপনি এখানে আসবেন, এখানে আসার পর সরি এখানে আসবেন, এখানে আসার পর এই যে এসডাব্লিউ আইসোমেট্রিক দেখতেছেন, ক্লিক করেন, জি এখন দেখতেছেন ব্যাপারটা কি ঘটছে এখানে, দেখতেছেন? এই এখনো তো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, হ্যাঁ এবারে দেখা যাচ্ছে। বুঝতেছেন কি ঘটছে, আমরা যেটা বাড়াইছি ওটা কিন্তু আছে, দেখতেছেন এই যে হ্যাঁ আচ্ছা আচ্ছা, পরে ও, স্টেপ স্যার, জি স্যার অনেক মজার জিনিস স্যার। এগুলা পাইতেন কই, এগুলা দেখছেন কোন সময় যে রেক্ট্যাঙ্গেলের ভিতরে এত কিছু আছে? না স্যার এই যে আমাদের এইটা হচ্ছে লেন্থ, এইটা হচ্ছে আমাদের থিকনেস, এই জি স্যার, জি স্যার, অনেক মজার জিনিস তো স্যার। এইটা দিয়া আমি এইটা দিয়া প্রায় 15 দিন চিন্তা করছি বুঝছেন, এই কমান্ডটা দিয়া দিই কিন্তু দেখতে পারতেছি না আমি, কারণটা কি, মানে আমার কাজই করে না, আমি তো সব, এ ভাই আপনারা কি বুঝছেন না আমি এখানে বুঝছি কয়জন স্যার। আছে? এই কি যেন আমার দেশি, কি যেন দেশির নাম যেন কি, কামরুল ভাই, কামরুল ভাই, বুঝছেন? আলহামদুলিল্লাহ ভাই, শুনেন আমি বললাম, আমি তো কাজ করি মোটামুটি আজকে 5 বছরের বেশি হয়েছে, হুম 6 বছর রানিং। হুম, এখন পর্যন্ত রেক্ট্যাঙ্গেলের এই এই ব্যাপারটা কখনো মাথায় আসে নাই, আর আমি কোন দেখি না এটা। এগুলা ইউটিউবে পাইবেন না, এগুলা অনেক গাড়াগাড়ি করছে। ইউটিউবে না, যদিও আমি
আমি এর আগে আমি যখন ইন্টার্ন করি তখন ওই এক ভাই শিখাইছিল, হ্যাঁ। হুম। তো তখন এরকম বিস্তারিত আমি কখনো শিখি নাই, বা এরকম যে রেক্টেঙ্গেলের মধ্যে এত কিছু আছে। আরো সত্যি। জিনিস রেক্ট্যাঙ্গেলে আরো খেলা আছে, খেলাটা এখন দেখাবো না বুঝছেন, এটা দেখাবো যখন আমরা প্রজেক্টে যাব। এখন আমি আরো জি স্যার, জি আমি স্যার। আপনাদের বলি মেইন কথাটা কি ভাই, আমি কিন্তু এই যে আমার চ্যানেলটা খুলছি খুবই পরিশ্রম কইরা, পরিশ্রম বলতে না রাগ কইরা। আমি একটা জিনিস খুঁজি, থাম্বনেইল আছে বাট কোনো কিছু ভিতরে কিছু নাই। এখন আমি ওখানে আবার যাবো কি জন্য, এখানে টপে চলে যাবো, তাইলে এটা আমার এখানে আসছে, ঠিক আছে। আপনার এই চ্যানেল অটোমেটিক উঠে যাবে, আপনি টেনশন নিয়েন না, ইনশাল্লাহ উঠে যাবে। না ভাই, আমি কারণ কোনো আমি আপনাকে কারো পোস্টার আমি উপরে আপনাকে শুরু থেকে দেখতেছি, আমি শুরু ইনশাআল্লাহ, থেকে ইনশাআল্লাহ দেখতেছি। স্যার এখন উঠে যাবে। আপনি আমাকে বলেন না এই যে ভাই এটা সাবস্ক্রাইব করেন, রাইট হ্যাঁ, আমি রাইট। সাবস্ক্রাইব করা, শেয়ার করা, এটা আমি এটা ভিতর থেকে চলে আসছে। যখন আমি আপনার থেকে পজিটিভ কিছু পাবো, আপনার মার্কেটিং করতে হবে না, অটোমেটিক আপনি পেয়ে যাবেন। না এটা ভাই আমার কথা, এখানে আমার প্রায় 2000 সব আপনারা, আমি হয়তো বা আমি 20 জন সেটাই লোক বলছি। চিনি। না না, আমি ভাই সেটাই বলছি, মানে দেখেন এখানে আপনাকে আমি কিন্তু ফিজিক্যালি চিনতাম না। না যেটা হয়েছে এখানে আহ, ইউটিউবে আপনার ভিডিও দেখছি, ভিডিও দেখার পরে আস্তে আস্তে পরে আমি আপনার কন্ট্যাক্ট নাম্বার ম্যানেজ করলাম আপনার থেকেই, এরপরে যোগাযোগ শুরু হয়েছে। আর ইভেন আমি কন্ট্যাক্ট আমি নাম্বার সোশ্যাল ম্যানেজ মিডিয়া করি করাও এখানে। কিন্তু খুবই কষ্টের, ফেসবুক হ্যাঁ, পেজে যাইবে নয়তো কমেন্ট করবে, কি একটা পাগলামি ভাই, কত লোক হ্যাঁ, ওই ভাই আর আপনার কন্ট্যাক্ট জি নাম্বার। ভাই, আমি তো অনেক কষ্টের পর যেখানে আপনি দেখেন হোয়াটসঅ্যাপে। আমি তো বাংলাদেশে আছি, এখানে মালয়েশিয়ার ভাই আছে, সৌদি আরবের ভাই আছে, বা আজকে জানেন, আজকে সৌদি আরব সিঙ্গাপুরে থেকে আছে। একটা মেসেজ আসছে, কোম্পানি থেকে বাংলাদেশি ওয়ার্কার 6 জন ওরা, বুঝছেন। জি তা ওদের কোম্পানি বলছে যে তোমরা অটোক্যাড শিখো বিভিন্ন কোচিং সেন্টার থেকে। তা ওরা ঘাটাঘাটি করিয়া 6-7 মাস বইয়া আমার চ্যানেলটা ওরা সিলেক্ট করছে, বুঝছেন। সিলেক্ট করার পর ওরা নাম্বার পাইতেছে না, বুঝছেন। জি 2-3 স্যার। মাস গাড়াগাড়ি করিয়া পরে ওরা নাম্বার কালেক্ট করছে, কালেক্ট করে কল দিয়েছে আমারে। কল দেওয়ার পর ওরা সেই বসের জানাইছে, সে বস হয়েছে ইউরোপের, বুঝছেন। ইউরোপের জি স্যার। বস জানানোর পর ইউরোপের বস আমার আজকে মেসেজ দিয়েছে, পরে ওনার সাথে কথাবার্তা হইলো আর কি, বুঝছেন। জি আলহামদুলিল্লাহ স্যার, তাহলে আশা করি ভালো কিছু হবে স্যার। নইলে তো ইনশাল্লাহ, অবশ্যই অনেক ইনশাল্লাহ, কিছু হয়, হইতে পারে, তবে এটা শিওর না, কারণ ওনারা তো ক্লারিফিকেশন করবে এরকম আর কি। না, তো এটা একটা আনন্দ, হোক বা না হোক, আবার এটা একটা হোক বা না হোক আপনি উঠে যাবেন ভাই, ইনশাল্লাহ। সবার তা আজকের সবই উঠে যাবে। আমাদের তাইলে আমরা কিন্তু লাইনের ভিতরে যা আছে নারী বুড়ি বরিশাল্য ভাষায়, বুঝছেন। তারপর জি স্যার। এ পলিগনের ভিতরে নারী বুড়ি যে আছে, আজকে রেক্ট্যাঙ্গেলটা নারী বুড়ি যে আছে, সার্কেল নারী বুড়ি যে আছে, এখানে আর্ক 11 রকম আর্ক আছে, এগুলো দেখছেন কোন সময়, এগুলো সব শিখাবো। তারপরে পলি লাইনের ভিতর খেলা আরও বেশি, বুঝছেন। দেখছেন অপশনের কোনো অফ আছে, এগুলো সব না। শিখাবো। এগুলো যখন আপনারা সব শিখানো হবে, আপনার আমি যে ড্রয়িং দেবো আমার আগে তো আপনি কইরে ফেলবেন। ইনশাআল্লাহ স্যার, ইনশাল্লাহ আপনার ইনশাল্লাহ। দোয়া আমাদের। ও অবশ্যই। আর একটা জিনিস, সেটা হলো আমাদের রমজান আসতেছে, ঠিক আছে। আমরা তো জি এখানে সবাই মুসলমান, আর মুসলমান না হইলেও তো অন্য ধর্মরা আমাদের রেসপেক্ট করবে, এটা সমস্যা না, অন্য ধর্মরাও দেখতেছে, কোনো প্যারা নাই। তো এখন আমাদের রোজার মাসে আমি যেখানে নামাজ পড়ি, এখানে আসলে আহলে হাদিসেরা 8 রেখাত নামাজ পড়ে, তারাবির। তো ওই 8 রেখাতই পড়তে হবে। তো আমরা 9টায় এই টাইমেই মনে হয় যে আসলে ক্লাসটা নেওয়া যায়, না আধা ঘন্টা না পাও না পিছাইবেন। না ভাই, আসলে মনে হয় সম্ভব হবে না, কারণ এখানে মানে সাধারণত আমরা যারা বিভিন্ন জায়গায় আছি, তাদের তো তারাবি তো মোটামুটি 20 টাকাতেই পড়বে, আর খতম তারাবি পড়বে, তো এই জন্য হয়তো ওরা তখন 10টার মতো বেজে যাবে আমাদের তারাবি শেষ হইতে। আচ্ছা, সিঙ্গাপুরে যে 2 জন আছে, 10টা হইলে কি আপনাদের কোনো প্রবলেম হয়? মোহাম্মদ খলিল। 10টা হলে তো আমাদের এখানে রাত 12টা বাজে যাবে, আর 12টা থেকে 1 ঘন্টা হলে তাহলে এখন বা একটু হেডফোন দিয়ে 1টা থাকলেও বাজে থাকতে হবে, আপনারা তো রেকর্ডটা পাইতেছেন, বুঝছেন। যদি স্কিপ করে দিই তাইলে কিন্তু আসলে কোর্সটা স্কিপ হয়ে যাবে, বুঝছেন। না না, আচ্ছা একটু টাইমটা কি আগানো যায় কোনো ভাবে? না, আমাদের তো 7:30 বাংলাদেশি নিয়ে কোনো সমস্যা নেই, আমাদের সমস্যা হয়েছে সিঙ্গাপুরের যারা আছে, ঠিক আছে, ওনাদের তো প্রবলেমটা আসলে প্রবলেমটা ওনাদের, ঠিক আছে। ঠিক দেখেন ভাই, এখন আপনারা যদি একটু কনসিডার করেন কোনোভাবে, তাহলে আগানো সম্ভব। আদারওয়াইজ ধর্মীয় কাজ মানে বাদ রেখে তো আর এগুলো করা যায় না আসলে। নৈতিকতার দিক থেকে ভাই। এখন আমি আমার দিক থেকে বলতে পারি যে আপনি ক্লাসে আমি জয়েন হলেও আপনার ভিডিও দেখে আমি কিছুটা নিতে পারবো।